আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের দেশে এখন বর্তমান যে বিষয়টা নিয়ে সবাই অস্থির, সেটা হচ্ছে কোনো পেট্রোল পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। এখন সাধারণ মানুষ আমরা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করছি যে সরকারের কারণে আমরা তেলটা যথাযথভাবে পাচ্ছি না। কিন্তু অ্যাকচুয়ালি এটা কি সরকারের কোনো হাত আছে এটার মধ্যে? সারা বিশ্বব্যাপী যুদ্ধের কারণে, ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে এবং অন্যান্য দেশে যেমন সৌদি আরবে, যে সকল দেশে তেল পাওয়া যায়, তেল অ্যাভেলেবেল ওইখানে উৎপাদন করা যায় বা তেল শোধনাগার যেগুলো, ওইখানে আক্রমণের কারণে তেলের একটা ক্রাইসিস চলতেছে। এই মুহূর্তে তেলের আমাদের দেশেও এটার প্রভাব পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা বাঙালিরা এটাকে স্বাভাবিকভাবে না নিয়ে সরকারের উপর আমরা ব্লেম করছি। আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত আপনারা একটু আমাকে জানাবেন। এটার মধ্যে কি সরকারের কোনো ইন্টারফারেন্স আছে কি না যুদ্ধে বা তেলের শোধনাগারে যে আক্রমণের কারণে? এবং হরমুজ প্রণালী আমরা জানি যে ইরানের যে, এটাকে বলতে পারেন ক্রসিংয়ের যে সারা ইউরোপ এবং এশিয়ার মধ্যকার যে একটা এটাকে কি বলে, টানেলের মতো। তো এই জায়গাটা বন্ধের কারণে অ্যাভেলেবেল আমরা তেলটা পাচ্ছি না। এখন এটা নিয়ে আমরা সরকারকে যদি ব্লেম করি, সেক্ষেত্রে কোনো রেজাল্ট কি আসবে? আমরা কি কিছু করতে পারবো? সেক্ষেত্রে আমার মনে হয় সবাইকে ধৈর্য ধারণ করা উচিত এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য সময় দেওয়া উচিত। এছাড়া আমাদের এখন করণীয় আর কোনো কিছু নেই।